তোমার বাপের বাড়ি থেকে জামাই ষষ্ঠী তত্ত্ব কেন আসে না তো উনি জানবেন কি করে? উনি সব বিষয়ে সব জানেন কি না? দেখো মা, এত তো বাড়ির এত খরচ খরচা, তার উপর তুমি যদি বলো এখন বাড়ির শ্বশুর বাড়ির সঙ্গে পাল্লা দিয়ে তত্ত্ব পাঠাতে। এ কথা কি আমি বলেছি? তোদের যা সামর্থ্য তাই দিবি, তবে দেখিস মায়ের মাথা যেন হেট না হয়। আজ পর্যন্ত কোনোদিন তা হয়েছে মা? ছেলেদের বিয়ের আগে পর্যন্ত হয়নি। যাকে শুভ, তত্ত্ব নিয়ে যখন যাবি বিআইমশাইকে বলবি 6 মাসের মাথায় রাজুকে যেন পাঠিয়ে দেন। দাদা, আমি বলছিলাম কি, রাজুর এবারের তত্ত্বটা মা যেমনটা বলছে তেমনটা করলেই হয়, নইলে সে দেখি যতটা পারবো দেবক্ষণ। বুঝিসই তো আজকাল জিনিসপত্রের যা বাজার দর। সে আমি না হয় গোটা 50 টাকা দিয়ে দেবো। মার যেমন খুশি তেমনটা পাঠিও। বাহ বাহ, আজকাল আর মুখে কথা কইতে হচ্ছে না, শুধু চা দিয়েই হয়ে যাচ্ছে। হাসি মুখখানে কি দেখবো না? ছাড়ো। না, ছাড়বো না। কেন এমন করছো? ছাড়ো। চাপা দোলনায় একা আছে, খুব ছটফটে হয়ে উঠেছে। সেখানে তো মা আছেন। মা ভাড়ারে গেলে চাপাকে ডাকার কেউ নেই। কেন আমায় এত শাস্তি দিচ্ছ মেজবু? আমি তো চেষ্টা করেছিলাম নাকি? মা যদি না শোনে তাহলে আমি কি করব? সে কথা তো আমি ভুলে গেছি। তুমি কি ভাবো আমি কিছু বুঝি না? তোমার মুখ দেখে কি আমি কিচ্ছু বুঝতে পারছি না? কেন তুমি গুম হয়ে রয়েছো? আমার মুখ দেখলে আমাকে বোঝো। বুঝি তো, খানিকটা তো বুঝি। বেশ, কি হলো? ওই একটা সামান্য ব্যাপার নিয়ে ওই একটা জেদ ধরে পড়ে থেকো না মেজে বউ। সংসারে মেয়ে মানুষের যে জেদ ধরে পড়ে থাকতে নেই, মেজবউ বেশ জেনে গেছে। যেভাবে থাকতে বলেছিলে সেভাবেই তো আছে, মুখ বুঝে পাখি বউদের মতো করে। সংসারে থাকতে গেলে, সংসার করতে গেলে এভাবেই তো থাকতে হয়। তবে অসুবিধে কোথায় হচ্ছে? একটা কিচ্ছু বলা যাবে না তোমায়, না? একটা বলেছি কি নিজের মতো করে একটা মানে করে নিলে। ওই একটা বারান্দার জন্য। সে কথা তো আমার মনে নেই। শেষ কথা তো তুমি কই দিয়েছ, বারান্দা হবে না।
বারান্দা নিয়ে এ বাড়িতে কোনো কথা হবে না, সেখানে তো শেষ হয়ে গেছে সব। বারে বারে কেন একই কথা তুলছো? আমাকে মিছে কথা বলছো মেজবউ। এখন কি নিচে যাব? নইলে সংসারে কাজগুলো যে করা হবে না, আবার অশান্তি হবে মেজো বউকে নিয়ে। উফ, খালি ঠেস মেরে মেরে কথা। তুমি কি কিছুই দেখতে পাও না মেজবউ? তোমার মুখে হাসি দেখবার জন্য সকাল সকাল অতগুলো টাকা গচ্ছা দিলাম, সেটা কিছু নয়? তুমি বউকে খুশি করতেও টাকা দিয়েছো? নিজের বোনের প্রতি, নিজের মায়ের প্রতি কর্তব্য থেকে নয়? মেজবউ, যা করেছি তোমার হাসি মুখটা দেখবার জন্যই করেছি। তুমি খুশি হবে বলে। তবে তুমিও টাকা দিও না। কেন? তুমি তো বউকে খুশি করতে দিয়েছো, তোমার বউ ওতে খুশি হবে না। তবে কিসে তুমি খুশি হবে? নিজের কর্তব্য ভেবে মাকে টাকাটা দিলে, কিছুর জন্য না, কারোর জন্য না। মা, আসবো মা? কিছু বলবে সেজে বউ? ও মা, আপনি আবার উঠে বসতে গেলেন কেন? ঠিক আছে, কি বলবে বলো। না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম একবার আপনাকে শুধিয়ে যাই। আপনার কোমরের যন্ত্রণাটা আর নেই তো মা? না, আর নেই, ভালো আছে। ও মা, আপনার পানের বাটায় পান আছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে। মেজো বউটা আজকেই পান দিয়ে গেছে। ও, তবে আপনার পা দুটো একটু টিপে দিই। না না সেজে বউ, তুমি খানিক বিশ্রাম নাও, আর এত যত্ন আমার শুনবে না। না না মা, দিই না একটু টিপে, আপনি শুয়ে পড়ুন, আপনার আরাম হবে। তুমি কিছু বলবে? আপনি একটু আরাম করে শুন না মা। সারাটা দিন কতবার ওপর নিচ করেন, তার উপর এই তো সবে কোমরের যন্ত্রণাটাও গেল, তাই না? এর আবার কি চাই কে জানে। মা, বলছিলাম এবার যখন বাপের বাড়ি গেল, তখন মা বলছিলেন এবারে জামাই ষষ্ঠীতে যেন দিন সাথে ওখানে গিয়ে থাকি। ও, তার মানে এই কথায় পৌঁছবার জন্য এত ধানাই পানাই। তা থাকো না বাচ্চা, মা যতদিন বলেছেন ততদিনই থাকো। হ্যাঁ, কিন্তু উনি তো থাকতে রাজি হবেন না। ও, তাকেও থাকতে হবে নাকি? না না, কোনো নিয়ম নেই, কিন্তু উনি যদি না থাকেন তাহলে মাঝে ভারী কষ্ট পাবেন। না না, তার মাকে আবার শুধু শুধু কষ্ট দেওয়া কেন? তার চেয়ে হ্যাঁ, তাই জন্যই তো বলছিলাম মা, আপনি একবার আপনার ছেলেকে বলুন না ওই কটা দিন যেন আমার সঙ্গে গিয়ে ওখানে থাকেন। সে বাচ্চা তুমিই বলো। আর লাগবে না, বেশ আরাম হয়েছে। না, একটিবার যদি আপনি বলতেন। দেখো সেজে বউ, আমি আমার ছেলেদের কিছু বলতে গেলে, জানাতে গেলে
তারা তাদের বউকে না জানিয়ে হ্যাঁ বলে না, আমি তাদের কিছু বলতে পারি না। আয় আয় তাড়াতাড়ি আয় আয়। না ওই বোধ গরম গরম কচুরি খাও। না আমি খাবো না, আমার ভালো লাগে। তোমার কি হয়েছে বলো দেখি প্রবোধ, দিনরাত কেমন আনমনা হয়ে থাকছো? কই কোথায়? আরে বাবা, আমাকে কই কোথায় এসব বলে লাভ আছে? হ্যাঁ, দিন রাত্রি তোমার নাকের ডগায় বসে কাজ করছি, আমি কিছু টের পাই না নাকি? আচ্ছা, মেয়ের শরীর টরীর এখন ভালো তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে আর চিন্তা কি? দেখো ভাইয়া, আমার চিন্তার কোনো মাথা মুন্ডু নেই, আর ইহ জীবনে না এই চিন্তা শেষও হবে না, তাই এ নিয়ে কথা না বাড়ানোই ভালো। আহা, তাই বলে তো বন্ধু হয়ে তোমাকে এরকম হয়ে থাকতে দেখতে পারি না। আমাকে বলেই দেখো না, যদি কিছু করতে পারি। হ্যাঁ, তো এবারে সমস্যাটা কি পরিবার নিয়ে নাকি? তাছাড়া আবার কি, একদিকে পরিবার আর একদিকে মা, আর মধ্যিখানে এই প্রবচ্চন একেবারে মিশে যাচ্ছ, তাই তো? আবার কি? এবার সমস্যাটা কি নিয়ে? খবরের কাগজ, দুধের বোতল সবই তো হলো, এবার কি? বারান্দা। বারান্দা? হ্যাঁ, সে কেমন? আমার বউয়ের নতুন বাড়িতে রাস্তার উপরে ঝুল বারান্দা চাই। তো করে দাও, করে দাও। করে দাও করে দাও মানে ঠাট্টা করছো নাকি? বাড়ির বউয়ের আবার রাস্তার উপরে ঝুল বারান্দা কি দরকার? কেন কেন, রাস্তা দেখবেন। বাহ, তা তোমার বাড়িতে বুঝি বারান্দা আছে? একটা নয়, তিনটে। তোমার আছে তোমার আছে, ও আমার বাড়িতে সব হবে না, মার ঘোর আপত্তি। ও, আপত্তির দায়টা আবার মায়ের উপর দিয়ে চালাচ্ছ নাকি? এই শোনো, না জেনে শুনে একদম কথা কইও না। আর বউয়ের ইচ্ছার কথাই মাকে বলতে গিয়েই তো ফ্যাসাদে পড়লুম। সালা বুঝতে, আমার মতো সংসার করলে না বুঝতে। একদিকে মায়ের অমত, অন্যদিকে বারান্দা না হবে শুনে বউয়ের মুখ ভার, পর্দা পর্যন্ত চারটে কথা শানিয়ে দিল। বুঝলুম, তা তুমি কোন দিকে? মানে আরে মানে তুমি কি চাও, বারান্দা হোক নাকি না হোক? জানি না। আরে জানো না মানে? দেখো, বারান্দা যদি না হয়, তোমার বউ তো তোমার দিকে মুখ ফিরিয়ে তাকাবে না, আর তোমাকে যা চিনি সে তোমার সইবে না। তবে একটাই পথ, বারান্দা করে দাও। বারান্দা করো বললি যেন হলো, মা তাহলে ওর বাড়িতে ঢুকবে না। তাহলে তো বিপদ। যে করিস শালা। বলে ও ভাই, একটা কিছু বুদ্ধি বাতলাও না, যাতে বউটাকে খানিক ঠান্ডা রাখতে পারি। মতলব উপায়, উপায়, হ্যাঁ, একটা উপায় আছে। আছে? হ্যাঁ, তাতে তোমার বউ বেশ খুশি থাকবে, কিন্তু তোমাকে একটু মিথ্যাচার করতে হবে ভাই। আর যেদিন সবকিছু ধরা পড়ে যাবে, সবকিছু জানাজানি হয়ে যাবে, সেদিন তোমাকে সবকিছু সামলাতে হবে, কিন্তু পারবে তো? মিথ্যাচার? জানো, শেষদিন না জামাই ষষ্ঠীতে 1 সপ্তাহের জন্য বাপের বাড়িতে থাকবে। শেষদি মায়ের কাছ থেকে হ্যাঁ করিয়েও নিয়ে এসেছে।
না। কেন? নতুন নাটকের পাঠ পড়ছিলুম। নিকুচি করছো তোমার নাটকে? সাবধান, আমি রেখে দিচ্ছি। বলো কি বলছিলে? হেসদি না জামাই ষষ্ঠীতে 7 দিনের জন্য বাপের বাড়িতে থাকবে। রেজদা, তুমিও থাকবেন? হাসছো কেন? যাব বাবা, সবাইকে এত কিছু কথা বলে আর শেষে শ্বশুর বাড়িতে ঘর বাড়ি করবে? এতে হাসির কি আছে? তা হাসবো না? বেটা ছেলেদের অত শ্বশুর বাড়িতে থাকা ভারী ভালো? কেন ভালো নয় কেন? বেটা ছেলেদের অত শ্বশুর বাড়িতে যেতে নেই। এতবার কোথায়? সে তো বছরে একটি বার। বাহ, এই তো বিয়ের পর তো শেষদা কদিন শ্বশুর বাড়িতে থাকলো। সে তো অষ্টমঙ্গলা, সে তো জন্মে একটি বার। তো যাই হোক, ও ভালো দেখায় না। কেন ভালো দেখায় না? কি, তুমি তো আজকাল ভারী মুখে মুখে প্রশ্ন করছো। কে শেখাচ্ছে এসব? মেজো বউ? কেউ শেখাচ্ছে না। তুমি নিজে নিজে শিখছো। তুমি আগে বলবে কেন ভালো দেখায় না? ভালো দেখায় না দেখায় না, এই ছোট বউ কি ব্যাপার বলে তো? তোমারও কি 7 দিন বাপের বাড়িতে থাকার ইচ্ছা আছে নাকি? তুমিও থাকবে? মোটেও না, আর তুমিও থাকবে না। কেন গো? মাকে কতকাল দেখিনি। থাকো না বাবা। থাকো না বাবা, তোমার নাটকের শো আছে না, বলে দিলেই হলো। সে তো ওখানে থেকেও করা যাবে। আর রিহার্সাল? থাকবে না সেটা বলো না। সরো সরো। না, থাকবো না। তোমার যতদিন ইচ্ছা তুমি থাকো। থাকবোই তো, 7 দিনের জন্য থাকবো। আর দেখো, তোমার তোমার খারাপ লাগবে না? না। বেশ বেশ, 7 দিনের আগে এ বাড়িতে ফিরবো না। ফিরো না। ও ছোট বউ, ছোট বউ, ওঠো না, ওঠো না। তুমি 7 দিন থেকো না। কেন? আমি অতদিন একা থাকতে পারবো না। স্ট্রং।